ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার আইন 2009-এর 26 ধারায় ইউনিয়ন পরিষদের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার কথা উল্লেখ থাকলেও চেয়ারম্যান পদের জন্য ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি। এই ধারাটিকে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ খান ও কাজী ফিরদৌসুন হাসান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট আবেদনকারীরা তাদের আবেদনে উল্লেখ করেছেন যে 2006 সালের গ্রাম আদালত আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যানরা বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তারা সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়ার এখতিয়ার রাখেন, যা একজন দ্বিতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সমপর্যায়ের। এমন গুরুত্বপূর্ণ বিচারিক ক্ষমতা যাদের হাতে, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকা বিচারিক ক্ষমতার অপপ্রয়োগের ঝুঁকি তৈরি করে। আবেদনকারীরা আরও যুক্তি দেখিয়েছেন যে একজন জনপ্রতিনিধির আইনি ও প্রশাসনিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় যোগ্যতার অভাব তাকে অযোগ্য করে তোলে। তাই কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া নির্বাচন করতে দেওয়া সংবিধানের 7 ক, 11, 27, 28, 29, 59 ও 60 অনুচ্ছেদের চেতনা ও গ্রাম আদালত আইনের এখতিয়ারের সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্ট তার রুলে জানতে চেয়েছেন ইউপি আইনের 26 ধারা কেন সংবিধানের উল্লেখিত অনুচ্ছেদসমূহ ও গ্রাম আদালত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও বেআইনি ঘোষণা করা হবে না। আদালত এই রুলের জবাব দেওয়ার জন্য স্থানীয় সরকার সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে সিইসিকে আগামী 4 সপ্তাহে সময় বেঁধে দিয়েছেন। এই রুলের জবাব পাওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালত।